আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আর কেন ভালো আছি এটা জিজ্ঞেস করবে না? হ্যাঁ, কেন ভালো আছেন আপনি? এই যে তুমি এত ছোট মানুষ, এত অল্প বয়সে 30 পারা কোরআন হেফজ করলে, মুখস্থ করলে, যার কারণে আমরা অনেক খুশি হয়েছি। আর এই ভালোবাসার আন্তরিকতা থেকেই খুব ভালো লাগতেছে, এই জন্য আমি অনেকটা খুশি, এই জন্য অনেক ভালো আছি। ভাইয়া, আপনি যে এই যে এত ছোট মানুষ যে হাফেজ হইলেন, 30 পারা কোরআন মুখস্থ করলেন, তে এই দিকটার থেকে আপনার আসলে অনুভূতিটা কি? আমার অনুভূতি, আমি এত ছোটই হাফেজ হয়েছি, এতে আমি অনেক খুশি। আমার বাবা মায়ের গর্ব ছিল যে আমি একটা হাফেজ হব, এতে আমি অনেক খুশি হাফেজ হয়েছি। এবং প্রত্যেক ঘরে ঘরে যেন এবং একটা করে হাফেজ তৈরি হয়, এতে আমি দোয়া করব। আল্লাহ তাআলা আমাকে 30 পারা কোরআনের হাফেজ বানাছে, যাতে আমি 30 পারা কোরআনের হাফেজ হয়েছি, এতে আমি অনেক খুশি। ভাইয়া, আমি আপনাকে যদি কিছু কথা জিজ্ঞাসা করি, যেরকম আমার যারা অডিয়েন্স আছে, যারা আমার সাবস্ক্রাইবার আছে, মানে সারা বিশ্বে যত মুসলমান নরনারী যে যেখানে আছে, অন্য ধর্মেরও, তাদের মানে উপরে ভিত্তি করে যদি আমি আপনাকে কিছু কথা জিজ্ঞেস করি, যে আপনি যে হাফেজ হলেন, তাদেরকে আপনি কি মেসেজটা দিতে চান? হাফেজ হয় আপনার লাভটা কি, আর না হলে আসলে লসটা কি হইতো, আর হয় আপনি কি জন্য হাফেজটা হইলেন? আসলে আমার অনুভূতি যে আমি হাফেজ হয়েছি এবং সব ছাত্ররা স্কুল কলেজে ইউনিভার্সিটিতে ভর্তি হয়, স্কুলে না ভর্তি হয়ে মাদ্রাসায় ভর্তি হওয়া অনেক ভালো। আমি মাদ্রাসায় ভর্তি হয়েছি, আমার বাবা মার যেন জানাজা করতে পারি, তাতেই বাবা মার অনেক খুশি। ভাইয়া, এই যে আমি দেখি যে আমাদের বাংলাদেশে বা অন্যান্য দেশেও বেশিরভাগ লোকজনই তোমার হচ্ছে যে জেনারেল শিক্ষিত হয়, মানে স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়। তা আপনি এইসবগুলো বাদ দিয়ে আপনি যে মাদ্রাসায় ভর্তি হইলেন, হাফেজ হইলেন, এর অন্যতম কারণটা কি? আমি মাদ্রাসায় ভর্তি হয়েছি একটাই কারণ, আমার বাবা মায়ের অনেক স্বপ্ন ছিল তাদের জানাজার সময় যেন আমি জানাজার নামাজ পড়তে পারি। ও, মানে আপনার আব্বার মায়ের জানাজাটা যেন আপনি করতে পারেন, এই জন্যই আপনার মাদ্রাসায় ভর্তি হওয়া। হয়েছি, এতে আমি অনেক খুশি। আমি 30 পারা কোরআনের হাফেজ হয়েছি এবং গ্রামের গর্ব। আচ্ছা ভাইয়া, আপনি যে এই যে 30 পারা কোরআনের হাফেজ হয়েছেন, এই যে আপনি হাফেজটা হইলেন, এটা হাফেজ হতে আপনার কতদিন লাগছে? আমার পুরা 3 বছর লেগেছে। 3 বছর? হ্যাঁ, অনেকজনের ব্রেন ভালো থাকলে কতজন 3 মাসেও হয়, 3 বছরও হয়, 6 বছরও হয়, 9 বছরও হয়। যাদের মাথার ব্রেন ভালো তারা অল্প দিনেই হাফেজ হতে পারে। আমার যেরকম 3 বছরে আমার হাফজ কোরআন 30 পারা হয়েছে। আচ্ছা ভাইয়া, আমি যদি আপনাদের কাছে একটু জানতে চাচ্ছি যে কোন সময় মানে হাফেজদের মানে সবক ইয়ারটা ভালো থাকে, মানে তারা ভালো ওই সময় ইয়ারটা করতে পারে, করলে মানে হুজুরকে সবকটা দিতে পারে, যদি একটু বলতেন। মাগরিব পরে সবকটা ভালো করে পড়লে সবকটা ইয়াদ থাকে, এবং ফজরের আগে যদি সেই সবকটা দেয় তাদের ইয়াদ ভালো থাকবে। এই সবক কার কে কতখানি দেয় এরও দিয়ে নেয়। আচ্ছা ভাইয়া, এই যে বাচ্চারা যে মাদ্রাসায় যায়, আমি মূলত শুনছি যে যারা ছোটবেলায় মাদ্রাসায় যায়, মানে ছোটতে যাদের মাদ্রাসায় দেওয়া হয়, ভর্তি করানো হয়, মানে তাদের স্মরণ শক্তিটা ভালো থাকে, জেহেনটা ভালো থাকে, যার কারণে হাফেজটা দ্রুত হইতে পারে। তো যদি আপনি বলতেন যে কত বছর বয়সের বাচ্চাদেরকে মাদ্রাসায় দিলে মানে তাদের সব থেকে ভালো হবে? 6 থেকে 7 বছরের বাচ্চাকে মাদ্রাসায় দিলে সে 12 বছরের আগেই সম্পূর্ণ হাফেজ হতে পারবে। আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, এই যে আপনার কায়দা আমপারা শেষ করার পরে কোরআন শরীফ যে সময় নজরানা ধরে, সে সময় আপনি মানে কতবার শেষ করছিলেন, তারপরে হেফজখানে গেলেন? আমি 14 পারা পরেই আমি হাফেজখানা চলে গেছি। তারপরে আপনার হাফেজ হতে কত বছর লাগলো? আমার হাফেজ হতে 3 বছর লাগছে। 3 বছর। তো এখন যারা নতুন ছোট ছোট বাচ্চারা আমপারা মানে কায়দা আমপারা কোরআন শরীফ নিবে, কোরআন শরীফটা কত পারা পরে হেফজখানে গেলে ভালো হয়? 30 পারা কোরআনের 1 থেকে 2 খতম দিলে তাদের জন্য সুবিধা হয়ে যাবে হাফেজ হতে। মানে কোরআন শরীফটা 1 থেকে 2টা খতম নজরানা শেষ করলে হেফজখানে গেলে তাদের জন্য ভালো হবে, এবং সুবিধা হয়ে যাবে। সুবিধা হবে। আচ্ছা ভাইয়া, আপনি তো তাহলে 30 পারা কোরআনের হাফেজ হইলেন, তে আসলে আমরা আপনার মুখ থেকে একটা ভালো একটা কেরাত শুনতে চাচ্ছি, যদি আপনি একটু বলতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجت به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا صدق الله العظيم তো ভাই আমি অনেক খুশি যে আপনি আমাদেরকে একটা কেরাত শোনালেন। তো যাই হোক, আপনার জন্য থাকলে অনেক অনেক দোয়া ও শুভকামনা। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার মতো যেন বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে একটা হাফেজ হতে পারে, এটার দোয়াই করি। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।